ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিতে হাজির হয়েছি সেই আপডেটের মধ্যে রয়েছে 2022 ইন্টারভিউ সম্পর্কে নিউজ, 2023 রেজাল্ট এবং নতুন টেট, তার সাথে হচ্ছে অ্যাডহক কমিটির কি রিপোর্ট তৈরি হচ্ছে। তো ভিডিওতে শুরু থেকে লাস্ট অবধি দেখো, তাহলে তোমরা সম্পূর্ণ বিষয়টা দেখতে পারবে। তো প্রথম যে বিষয়টি রয়েছে, প্রথম বিষয়টা হচ্ছে 2023 টেট রেজাল্ট নাকি 2022 ইন্টারভিউ, কোনটা আগে হবে? তো তোমাদের বলে রাখি যে 2023 রেজাল্ট আগে হতে চলেছে। তোমরা 2022 এর অনেকে বিভিন্ন কমেন্ট করছো, কেন হবে মানে বিভিন্ন কমেন্ট করছো আর কি। তো সেটা করলে কি হবে, যেটা পর্ষদ ডিসাইড নিয়েছে সেটা তো আর আলাদা করা যাবে না কমেন্ট করলে। তো এখানে বলেছে কি 2023 রেজাল্ট এবং 2024-এর যে নতুন টেট বিজ্ঞপ্তি সেটা কিন্তু একসাথে বেরোতে চলেছে। ঠিক আছে, 2023 রেজাল্ট সাথে 2024-এর বিজ্ঞপ্তি। রেজাল্ট বেরোনোর কিছুদিনের মধ্যে, খুব বেশি টাইম নেবে না, 2023 রেজাল্ট বেরোনোর পরে 2024 এবং 2023 প্লাস 2022 এবং 2023 এই দুই ইয়ারের যে টেটে যারা কোয়ালিফাই করবে তাদেরকে নিয়ে ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে। ঠিক আছে, এবার 2022 এ অনেকটা বেশি ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে, কিন্তু 23-এ কিন্তু কোয়ালিফাই ক্যান্ডিডেটের সংখ্যা 10,000-এর উপরে উঠছে না, 10,000-এর উপরে হবে না। 2023-এ কোয়ালিফাই ডিএলএড ক্যান্ডিডেট কিন্তু 10,000-এর উপরে হবে না। তো তোমরা মনে রাখবে যে 2022 যদি ভাবো যে 2023-কে নিলে অনেক বেশি হ্যারাসমেন্ট হবে বা কাট অফ মার্ক অনেক বেশি হাই যাবে, কিন্তু সেটা কিন্তু হবে না। কারণ 2023-কে যখন অ্যাড করবে সেই ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি একটু হলেও বেড়ে যাবে, ঠিক আছে। সুতরাং ভ্যাকেন্সি বাড়লে কিন্তু সেখানে 2022-এরই সুবিধা। কারণ গড় টেট নম্বর যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু 2022 টেটের যারা 100 পেয়েছে তারাই যদি 2023 টেট দিয়ে থাকতো তারা কিন্তু 90 থেকে 95-এর মধ্যে পেত। সুতরাং এখানে টেটের যে স্কোর আছে সেই ক্ষেত্রে কিন্তু 2022-রা 2023-এর থেকে এগিয়ে থাকবে, কেননা 2023-এর কোশ্চেনটা অনেকটা হার্ড হয়েছিল, সবার ক্ষেত্রে না, গড় স্টুডেন্টের কথা বলা হয়েছে এখানে। তো 2022-এর এইখানে কিন্তু ভয় পাওয়ার বা কাট অফ মার্ক হাই হওয়ার সেরকম কোনো সন্দেহ করার কোনো ব্যাপার নেই। তো 2023-এর রেজাল্ট আগে হচ্ছে। আর তার সাথে যে ব্যাপারটা হচ্ছে অ্যাডহক কমিটি যে গঠন করা হয়েছিল 2023 টেট নিয়ে, সেটার কি রিপোর্ট রয়েছে। তো এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে বা যেটা খবর, ভিতরের খবর যেটা রয়েছে, অ্যাডহক কমিটি 2023 টেটের 4 থেকে 5টি কোশ্চেনের উপর সন্দেহ প্রকাশ করেছে। 4 থেকে 5টি কোশ্চেনের উপর সন্দেহ প্রকাশ করেছে, অর্থাৎ এই 4 থেকে 5টি কোশ্চেন হয়তোবা কোশ্চেনের সেটা 4টিও হতে পারে, 5টিও হতে পারে। প্রশ্নভুল মামলার যে 4 থেকে 5টির কথা বলা হয়েছে, সেই 4 থেকে 5টি যে কোশ্চেন সিলেক্ট করা হয়েছে, সেই 4 থেকে 5টি কোশ্চেনের নাম্বার কারা পাবে? সেই 4 থেকে 5টি কোশ্চেনের নাম্বার যারা ওই কোশ্চেন দুটোর অ্যান্সার করেছিল, সেটা ভুল হোক যেটাই হোক, ABCDর মধ্যে যে কোনো একটা যদি তারা মার্ক করে থাকে সেই 4 থেকে 5টি কোশ্চেনের মধ্যে, সেখান থেকে কিন্তু তারা মার্ক পেয়ে যাচ্ছে 4 থেকে 5টি কোশ্চেনের। ঠিক আছে, তো অ্যাডহক কমিটির রিপোর্টটা জানলাম, রিপোর্ট খুব তাড়াতাড়ি জমা করবে। তো এই ছিল আজকের ভিডিও খুব বেশি লম্বা করা যাবে না। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।